আপনাদের কোনো দোষ নেই। বারবার যে অভিনেতা অভিনেত্রীদের দোষারোপ করা হয় যে বলেছেন, কথা তুলেছেন, কিন্তু তারপরেই আবার যখন সেই দল, বিরোধী দল যখন শাসকের গদিতে এসেছেন, তখন তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কোনো না কোনো পদে চলে গেছেন। অভিনেতা অভিনেত্রীদের উপর কেউ বিশ্বাস করেন না। কোনো শিল্পীর রাজনৈতিক পদে থাকা নিয়ে এই উত্তাল পরিস্থিতিতে প্রশ্ন তুললেন অভিনেত্রী সোহিনী সরকার। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। লাইভে এসে কি বললেন অভিনেত্রী, চলুন দেখে নেওয়া যাক ভিডিও। একজন লিখেছে তন্নি মুখার্জি, আপনারা পরে বদলে যাবেন না তো? তাহলে হাসি আছে, কারণ আমরা সাধারণ মানুষ, আপনাদের উপর ভরসা না দাদা বাবু করিনি। বারবার অবস্থান পরিবর্তনে ভ্রান্ত হয়ে যায়। বিচার চাই, কিন্তু বিচার চাই ঘুমোতে পারছি না, বিশ্বাস করুন। হ্যাঁ, মানে এটার জন্য আমরা, আমি তো একজন অভিনেত্রী, আমি সেখান থেকে দায়িত্ব নিয়ে বলতে পারি যে আপনাদের কোনো দোষ নেই। বারবার যে অভিনেতা অভিনেত্রীদের দোষারোপ করা হয় যে, কারণ আমরা সত্যি ইতিহাসে দেখেছি যে বলেছেন, কথা তুলেছেন, কিন্তু তারপরেই আবার যখন সেই দল, বিরোধী দল যখন শাসকের গদিতে এসেছেন, তখন তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য কোনো না কোনো পদে চলে গেছেন। তো তাই জন্যই বোধহয় অভিনেতা অভিনেত্রীদের উপর কেউ বিশ্বাস করেন না। মানে এটা নিয়ে একটা কথা একটু বলবো, পদে যাওয়াটা অন্যায় নয়। মানে কেউ যদি তার কোনো দলের বিরুদ্ধে গিয়ে কথা বলে, তারপর তারা সরকারে আসে এবং তারা কোনো পদে যান, আমার এই মত রয়েছে। আমার মনে হয় কোনো শিল্পী কোনো রাজনৈতিক দলের সে কোনো একটা আদর্শে বিশ্বাস করতে পারে, কিন্তু সে কোনো পদে যেতে পারে না। তাহলে শিল্পী জিনিসটা তো একটা বড় জিনিস। সে যে শিল্পী সেটা কে ঠিক করবে? সে নিজে করবে? ঠিক করবে? শিল্পী হিসেবে পরিচিতি অনেক কিছু, একটা মানুষ ডিরেকশন দিতে পারেন, লিখতে পারেন, হ্যাঁ, কথা বলতে পারেন, ছবি আঁকতে পারেন। এবার সেগুলো সবই একটা শিল্পী সত্তার সঙ্গে কানেক্টেড, কিন্তু তারপরেও সে একটা অন্য কিছু হতে পারে বলে আমার মনে হয়। যেমন অনেক মানুষ, ধরো অনেক শিল্পী আছেন যারা পরবর্তীকালে দিয়ে, বা একজন ডাকাত পরে বাল্মীকি হয়ে গেছেন, মানে এরকম অনেক উদাহরণ আছে। আমি তুমি বলছি পদ অব্দি গেলাম, এইটাতে অসুবিধা নেই। আমার ধারণা এটা আমার ব্যক্তিগত এবং আরো সকলের এই অসুবিধাটা এইখানে যে পদে যাওয়ার পর আর কি করে রাখলাম না। পদে যাওয়ার পর কথাগুলো রাখলাম না, তার কারণ হচ্ছে আমি যে পদটাতে আছি তার উপরে তো আরেকটা পদ আছে। সে যদি দুর্নীতির সাথে থাকে, তখন তো আমাকে তার হাতে হ্যাঁ মেলাতেই হবে। তো আমাদের এখন 2024-এ আমরা যেখানে রয়েছি, মানে আমি যদি একটি পদে যাই, ধরুন আমি একটি জেলার একটা কোনো পদ পেলাম, সেই জায়গাটা ভালো রাখবো, কিন্তু আমি ভালো রাখতে পারবো না। মানে আমার উপরে যারা উচ্চপদস্থ লোকজন রয়েছে, কারণ আমি তো একটা পদ নেই, তার উপরে সিঁড়ি দিয়ে একদমই ওপরে সিঁড়িতে বসে আছে, তিনি যদি দুর্নীতির শিকার হন, মানে তিনি যদি দুর্নীতিটা চারিদিকে ছড়িয়ে দেন, তাহলে তো আমিও কাজ করতে পারবো না। তো আমি এখানে মধুর সাথে এই জায়গাটাতে মানে অমত প্রকাশ করছি আর কি। আমার মনে হয় যে কোনো শিল্পী কোনো রাজনৈতিক দলের ছত্রছায়াতে তার থাকা এই মুহূর্তে 2024-এ আর উচিত নয়। কারণ সে তার নিজের যে ভাষাটা প্রকাশ করবে, সে একটা ছবি ডিরেকশন দিয়ে হোক, সে অভিনয়ের মাধ্যমে হোক, সে একটা পেন্টিং হোক, একটা গান লিখে হোক, কবিতা বলে হোক, তাহলে আমি শাসক দলে, কারণ আমরা দেখেছি যে দলই শাসক দলে হয়েছেন, যে পদটা পেয়েছেন এবং ক্ষমতা পেয়ে যান, তারপরে কেউ আর ঠিক থাকে না। তার আগে সবাই বড় বড় কথা বলে, কিন্তু ক্ষমতা পাওয়ার পর গদির মধ্যে এমন মোহ মায়া আর এমন কিছু রয়েছে যে মানুষকে আর মানুষ থাকতে দেয় না। তাই জন্য আমি নিজে পার্সোনালি কোনো শিল্পী তার নিজস্ব রাজনৈতিক চেতনা বোধ থাকতেই পারে, আমরা নাগরিক, কিন্তু আলাদা করে আমি কোনো পদে যাওয়াতে বিশ্বাস করি না, এবং কেউ গেলে পরেও আমি সেটার বিরোধিতা করছি আর কি। কথার সঙ্গে আমার কিন্তু কোনো মানে বিরোধ নয় আসলে। কারণ আমি যে কথাটা বলতে চেয়েছি সেটা হচ্ছে, সে যতক্ষণ শিল্পী আছে সে শিল্পের মাধ্যমে প্রকাশ করবে, প্রতিরোধ করবে, যা পারবে করবে। কিন্তু সে যখন রাজনীতিতে চলে গেল, সে যখন একটা গদি মানে চুজ করে নিল, তখন তার শিল্পী সত্তা নেই, তখন সরকারি, তখন সে রাজনীতিবিদ। ফলত সে যতদিন শিল্পী আছে সে শিল্পের মাধ্যমে তার কাজটা করবে। গদিতে চলে গেলে তার পাল্টানোটা কাজ, সেটা সে যখন করছে না গদিতে বসে, তখন প্রশ্ন তুলব। বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে। আমরা হলাম সিনে গসিপ, জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।